গত আগস্টে মুক্তি পাওয়া ইট অ্যান্ড উইথ আস সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়েছে। এই সিনেমার প্রযোজক ও অন্যতম অভিনেত্রী ব্লেক লাইভলি। তবে সম্প্রতি সিনেমাটির পরিচালক ও সহ অভিনেতা জাস্টিন বালডোনির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের মামলা করেছেন তিনি। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। গত ২০ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার একটি আদালতে এই মামলা দায়ের করা হয়। ট্যাবলয়েড সংবাদ মাধ্যম TMZ এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্লেক লাইভলি অভিযোগ করেছেন শুটিং চলাকালে জাস্টিন বালডোনি তার প্রতি আপত্তিকর আচরণ করেছেন। বালডোনি চিত্রনাট্যের বাইরে যৌন দৃশ্য যোগ করার পরিকল্পনা করেছিলেন এবং শুটিং সেটে অপ্রাসঙ্গিক যৌন আলোচনায় জড়িয়েছিলেন। একই সঙ্গে ব্লেকের স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। লাইভলির অভিযোগে বলা হয়, বালডোনি শুটিং সেটে অন্যান্য শিল্পী ও কলাকুশলীদের সামনে তার কথোপকথনে নারীদের শরীর নিয়ে অশালীন মন্তব্য করতেন। এমনকি পর্নোগ্রাফির প্রতি তার আসক্তি নিয়েও আলোচনা করতেন। ব্লেকের প্রয়াত বাবা এবং ব্যক্তিগত জীবন নিয়েও তিনি অবমাননাকর মন্তব্য করেছেন বলে দাবি করেন অভিনেত্রী। ব্লেক লাইভলি যৌন দৃশ্য প্রদর্শন নিয়ে একটি নিয়ম তৈরি করেন এবং তার স্বামী অভিনেতা রায়ান রেয়ন্ডলস সিনেমাটির মিটিংয়ে অংশ নিয়ে সেটি মেনে চলার অনুরোধ জানান। রায়ান স্পষ্টভাবে বলেন, চিত্রনাট্যের বাইরে কোনো যৌন দৃশ্য যোগ করা বা ব্লেকের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করা উচিত হবে না। অন্যদিকে বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান ব্লেক লাইভলির অভিযোগকে ভুয়া এবং আপত্তিকর বলে দাবি করেছেন। তিনি বলেন, লাইভলির সঙ্গে সিনেমার সেটে কাজ করা অত্যন্ত কঠিন ছিল। তিনি সিনেমার প্রমোশনে অংশগ্রহণ না করার হুমকি দিয়েছেন, যা সিনেমার ব্যবসায়িক দিককে প্রভাবিত করেছে। আইনজীবীর দাবি, ব্লেক লাইভলি তার অভিযোগের মাধ্যমে সহানুভূতি আদায় এবং বালডোনির ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। তবে লাইভলির পক্ষ থেকে এর পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইট অ্যান্ড উইথ আস সিনেমার সাফল্যের মধ্যেও এই মামলার কারণে প্রযোজক ও পরিচালকের মধ্যে বিরোধের বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে। সিনেমাটির ভবিষ্যৎ প্রজেক্ট এবং এর প্রভাব নিয়ে দর্শক ও শিল্পী মহলে আলোচনা চলছে। এই ঘটনায় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসার প্রত্যাশা করছেন সবাই।